গত 9 জানুয়ারি সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। এই পরীক্ষা জুড়ে সারা দেশ জুড়ে কিন্তু বিভিন্ন ডিভাইস ব্যবহার সহ অনিয়ম দুর্নীতির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন এরই সেদিন এই যে গত 9 জানুয়ারি যে অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ডিভাইস জালিয়াতি সহ বিভিন্ন অনিয়মের দাবিতে যে গত 9 জানুয়ারি যে প্রাইমারি সহকারী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই পরীক্ষাটি বাতিল নতুন করে সুশৃঙ্খলভাবে নেওয়ার দাবিতে কিন্তু আমি এখন অবস্থান করছি জামালপুর সরকারি আশিক মাহমুদ কলেজে। দেখতে পাচ্ছেন এখানে সরকারি আশিক মাহমুদ কলেজের সাধারণ শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশী যারা আছে তাদের অংশগ্রহণে কিন্তু এখানে একটি মানববন্ধন হচ্ছে। মানববন্ধনে তারা বিভিন্ন প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছেন। প্লে কার্ডে প্রশ্ন ফাঁস কারখানা বন্ধ করো, আমরা কি মেধাবী হয়ে দুর্নীতি বলিব, এছাড়া আমার সোনার বাংলায় দুর্নীতি ধান নাই, পরীক্ষা বাতিল সহ নানান প্লে কার্ড নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা এখানে মানববন্ধনের জন্য হয়েছেন। মানববন্ধন শেষে তারা যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস রয়েছে সেখানে যে পরীক্ষা বাতিলের দাবিতে রয়েছে। তো আমি এখন কথা বলবো মানববন্ধনে অংশগ্রহণ করে একজন শিক্ষার্থীর কাছে, জানতে চাইবো তাদের। জি ভাইয়া, জি, আপনাদের যে মানববন্ধন দাঁড়িয়েছেন, আপনারা কি কি দুর্নীতিগুলো আপনাদের চোখে পড়েছে এবং আপনাদের দাবিগুলো কি, কয়েকটি দাবি নির্দিষ্ট করে জানাতে। আমি যদি আপনাকে বিষয়টা ভালোভাবে বলতে চাই, আমি গত প্রাইমারি পরীক্ষাতেও আমি ভাইভা পর্যন্ত ফেস করেছিলাম। ফেস করার পরে ভাইভাতে এবং প্রশ্ন আউট বিভিন্ন দুর্নীতির কারণে আমরা শুধুমাত্র অতিথি হিসেবে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতার জন্য আমরা ভাইভা পর্যন্ত গিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে দেখা যায় এবার যে পরীক্ষাটা হয়েছে, আমরা মোটামুটি প্রায় 2 বছর মতো অনেক ভালো পড়াশোনা করেছি, আমাদের বন্ধুরা এবং সবাই ভালো পড়াশোনা করেছি। কিন্তু এইবার পরীক্ষাতেও সেম একই ঘটনা। আমি যে হলে পরীক্ষা দিয়েছিলাম সেই হলে 2টা ওএমআর সিট কম এসেছে। যে 42টা স্টুডেন্ট ছিল এর মধ্যে 40টা ওএমআর এসেছিল, তার মানে 2টা ওএমআর আসে নাই, এটা আগে থেকে সরানো হয়েছে। তারপরে 1 ঘন্টা সময় যাওয়ার পর একটা স্টুডেন্টকে দেখা হয়েছে, সে একটা এমসিকিউ দেখায় নাই। পরীক্ষা পরিদর্শক যখন তাকে জিজ্ঞাসা করলো যে আমি প্রশ্ন দিয়ে দেখাচ্ছি, তার মানে বিষয়টা কি বোঝা যায় যে আমরা 1 ঘন্টার সময় যখন চলে যাচ্ছে আমাদের 50 থেকে 60টা এমসিকিউ দেখানো শেষ। তার মানে বিষয় হলো তারা ওহির জন্য বসে আছে। একমাত্র বিষয় হলো এখন সারা দেশের যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আমরা যদি পর্যবেক্ষণ করে দেখতে চাই, জামালপুরেও এখানে জেল দেওয়া হয়েছিল একটা মেয়ের 5 দিনের জেল দেওয়া হয়েছিল এবং 8 জন গ্রেপ্তার হয়েছিল জামালপুরে। এরকম ভাবে সারা দেশে প্রায় 2 থেকে 250 পোলাপানকে গ্রেপ্তার করে, পরীক্ষার্থী যারা ওষুধ অবলম্বন করছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়াও যদি আমরা বলতে চাই, এখন এটা তো আমাদের দেখা, কিন্তু এর বাইরেও যে কত হাজার ডিভাইস চলেছে, কত হাজার প্রশ্ন আউট হয়েছে, এটা বলার কোনো শেষ রাখে না। এখন একটা বিষয় বলতে চাই, ঢাকা যে আন্দোলন হচ্ছে, এখান থেকে মহাপরিচালক সাহেব বলেছেন যে প্রশ্ন আউটের কোনো প্রমাণ পাওয়া যায়নি, ডিভাইস চলেছে, ডিভাইসের এই উত্তরটা কোথায় থেকে এসেছে, তারা এর কোনো সঠিক ব্যাখ্যা আমাদেরকে দেয়নি। তো আমরা বলতে চাই সবকিছু মিলায়ে আমাদের এই যে পরীক্ষা হয়েছে, এই পরীক্ষাটা বাতিল করা হোক। যদি বাতিল করা না হয় তাহলে আমাদের যেটা করা উচিত যে ন্যূনতম 45 মার্ক অথবা 50 মার্কে যারা পেয়েছে, এইভাবে কাট মার্ক রেখে একটা ন্যূনতম মার্কে একটা লিখিত পরীক্ষা নেওয়া হোক, যাতে মেধাবী যারা আছে তারা এই লিখিত পরীক্ষার মাধ্যমে তারা সঠিক একটা মেধা মূল্যায়ন হয় এবং সঠিক হচ্ছে শিক্ষক পাওয়া যায়। আর শেষ কথা বলতে চাই, আরেকটি কথা বলে শেষ করতে চাই, বিষয় হলো আমাদের শিক্ষার হাতে খড়ি হলো প্রাথমিক বিদ্যালয়। এখানে যদি আমাদের ভালো শিক্ষক না হয় তাহলে হচ্ছে আমাদের জাতি একেবারে নিঃশেষ হয়ে যাবে। ধন্যবাদ। দর্শক, যেমনটা বলছিলেন মানববন্ধনরত একজন শিক্ষার্থী, জামালপুরে যে বিভিন্ন অনিয়ম দুর্নীতি হয়েছে তারা কিন্তু সেটা তুলে ধরলেন। দর্শক, জানিয়ে রাখি সারা দেশে শতাধিক জামালপুরের যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সরকারি আশিক মাহমুদ কলেজ, এখানেও কিন্তু এক শিক্ষার্থীর ডিভাইস ব্যবহারের কারণে 5 দিনের কারাদণ্ড হয়েছে। এই শিক্ষার্থী সহ সারা জামালপুরের যে পরীক্ষা হয়েছে এখানে 8 জন শিক্ষার্থীকে ডিভাইস ব্যবহারের অভিযোগে কিন্তু বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। তো আমি এখন কথা বলবো আরেকজন শিক্ষার্থীর সাথে, তারা আজকে কি কি আয়োজন করবেন
এবং তাদের আজকের কি কি প্রোগ্রামের সাথে নিজে জানতে চান আপনাদের প্রশ্ন হচ্ছে মানববন্ধন শেষে আপনাদের কি কি আয়োজন আছে আর আপনাদের দাবিগুলো সংক্ষিপ্তভাবে যদি জানাতেন। জি ধন্যবাদ এনটিভিকে। আমাদের আজকে শান্তিপূর্ণ মানববন্ধন ইতিপূর্বে আমরা বক্তব্য রেখেছি। আমরা বলেছি যে 24-এর আন্দোলনের পরেও যদি বাংলাদেশের যারা আমলাতান্ত্রিক প্রশাসন আছেন, যারা দুর্নীতিবাজ প্রশাসন আছেন, তারা যদি এখন সংশোধন না হন, তবে আপনারা জেনে রাখেন বেকারদের সাথে ফাজলিমি করা কিন্তু তামাশা করা মেনে নিব না। আপনারা জানেন 56,000 বর্গ মাইল জুড়ে আমরা 24-এ যে কোনো অভ্যুত্থান ঘটিয়েছি স্বৈরাচার শাসকের বিরুদ্ধে। আমরা যদি ইচ্ছা করি, আপনারা যদি ঠিক না হন, আমরা অল্প সময়ে এই সারা বাংলাদেশের আমলাতন্ত্র যে আছে দুর্নীতিবাজ এর বিরুদ্ধে আবারও কোনো অভ্যুত্থান আহ্বান করব। সেই সাথে জাতি গঠনের জন্য একটা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে শিক্ষা। শিক্ষকরা আমাদের জাতির সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান বলা হয়। আজকে সেই শিক্ষকরা নিয়োগ পাচ্ছে দুর্নীতিবাজ প্রশাসনের মাধ্যমে। আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে, শিক্ষার্থী হিসেবে জাতির কাছে প্রশ্ন রাখলাম, যে জাতির শিক্ষকরা নিয়োগ পায় প্রশ্ন জালিয়াতির মাধ্যমে, সেই জাতির শিক্ষার কি অবস্থা আছে? কাজেই আমাদের এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কিছু দাবি দুবা আছে আমাদের সরকারের কাছে এবং প্রশাসনের কাছে। প্রথম দাবি হচ্ছে আমাদের সারা দেশে যে সিস্টেমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে এটা বাতিল করুন এবং প্রাইমারি সহ অন্যান্য যে শিক্ষক প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া আছে সেটাকে বিভাগীয় পর্যায়ে ঢাকা সহ বিভাগীয় পর্যায়ে নিতে হবে। দ্বিতীয়ত, শুধু প্রিলি পরীক্ষায় কোন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না, লিখিত পরীক্ষার মাধ্যমেও প্রার্থীদেরকে মনোনয়ন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী এই প্রাথমিক ও গণশিক্ষার যে মহাপরিচালক আছে উনাকে অপসারণ করতে হবে। সারা বাংলাদেশে প্রশ্ন জালিয়াতির মাধ্যমে পরীক্ষা হয়েছে, অথচ উনি নাকি বলেছে সারা বাংলাদেশে কোথাও প্রশ্ন জালিয়াতি হয় নাই। আমি উনাকে বলতে চাই, আপনি সারা বাংলাদেশে থেকে কত কোটি টাকা খেয়েছেন সেই জবাব আগে দিবেন। এখন আমার আরো কথা হচ্ছে, সারা বাংলাদেশের যে দুর্বল প্রশাসন, দুর্নীতিবাজ প্রশাসন, এই প্রশাসনের হর্তাকর্তাদের অনতিবিলম্বে প্রতিহত করতে হবে। আচ্ছা, মানববন্ধন শেষে আপনাদের আর কোনো কর্মসূচি আছে কিনা? জি, আমাদের মানববন্ধন শেষে এখন আমরা আমাদের এই জেলা যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে যে কার্যালয় আছে সেখানে আমরা যাবো, ওখানে স্মারকলিপি দিব এবং ডিসি অফিসেও যাবো। দর্শক, যেমনটা শুনছিলেন আন্দোলনরত শিক্ষার্থী যারা বলেন প্রাথমিক যে মহাপরিচালক রয়েছেন তিনি যেটা বলেছেন সারা দেশে কোনো কোথাও পোস্ট মাসের ঘটনা ঘটেনি। তো এই ঘটনা তারা প্রতিবাদ জানিয়ে তারা প্রাথমিক যে গণশিক্ষা মন্ত্রণালয়ের যে মহাপরিচালক আছেন তার কিন্তু অবসরণ দাবি করলেন। এছাড়া প্রাথমিক সহ যে নিবন্ধন সহ অন্যান্য যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেখানে এমসিকিউর মাধ্যমে লিখিত পরীক্ষার মাধ্যমে যাতে এই পরীক্ষাটি নেওয়া হয়। এবং বিশেষ করে গত 9 জানুয়ারি সারা দেশে একযোগে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখানে ডিভাইস জালিয়াতি বিভিন্ন অনিয়মের কারণে এই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নিয়ে দাবি জানিয়েছে।